সবাইকে আসসালামু আলাইকুম। শেষ বিকেলের শুভেচ্ছা, মিষ্টি বিকেলের। আমি আপনারা আজ এই মুহূর্তে বসে আছি আমার বাড়ি। এই যে সামনে আমার বাড়ির পেছনে সুন্দর হাওর, ধান খেয়ে দিয়ে যে পাকা ধান দেখতে পাচ্ছেন, এই পাকা ধান অনেকে কাটছে, মাঠে কাজ করছে। তো বর্তমান আমি হলো হাওরে বসে আছি। এই জায়গাটায় আমি এসে প্রায় বসি। এটা হলো পানি দেই। এখানে বসে সকালে কবিতাও পড়ি, বইপত্র নিয়ে এসে বসে পড়ি আমি। তো বর্তমান এখানে বসে ফোনে সারা দেশের বিভিন্ন জায়গাতে ফোন দিচ্ছিলাম। বেশ কয়েকজন বন্ধুর সাথে ফোনে আড্ডা দিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই, আমার আপডেটও আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি স্বপ্নরাজ আসছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাইসাইকেলে 64 জেলা ভ্রমণে বের হচ্ছি। মাদককে না বলুন, মাদক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এবং সারা দেশটা আবার ঘুরে ঘুরে দেখব। এই হলো আমার আর কি বর্তমান আপডেট। আর আপনারা ঠিক আছে, বিকেলটা আসলে খুবই দারুণ লাগে জায়গাটা, বসে থাকতে। আকাশটাও খুব সুন্দর ফ্রেশ দেখতে পাচ্ছেন। তো আমি স্বপ্নরাজ 16ই ডিসেম্বর পর্যন্ত মানে আমি আছি বাড়িতে, সুনামগঞ্জে আছি। তো আমার পরিকল্পনা অনুযায়ী 16ই ডিসেম্বর আমি সুনামগঞ্জ শহর থেকে আমার যাত্রা শুরু হচ্ছে। আর বর্তমান আসলে আমার যে সময়টা, এটা হলো যে আমি যে সময়টা পার করছি, এটা আমি ক্লাস 9-10 থাকার সময় আমার মধ্যে সেই অনুভূতিটা আসছে। তখন নিয়মিত ব্যায়াম করতাম, আমার বক্সিং ছিল, প্র্যাকটিস করতাম। মানে তখন দেখা গেল যে ব্যায়াম করতে করতে আমার মধ্যে এরকম একটা অবস্থা হলো যে আমি যদি না করি আমার ভালো লাগে না, বা আমি নিজে বলতে পারি না আমি এই যে বসে আমি বুক ডাউন দিচ্ছি, ব্যায়াম করছি। মানে ব্যায়াম আমাকে করতে হয়, ব্যায়াম না করলে আমার ভালোই লাগে না। তো বর্তমান ভ্রমণ টমন করতে করতে এই যে শীতকাল ভ্রমণের জন্য বেস্ট, মানে সেরা সময়। এখন আমি মানে সাইক্লিং যে করতে পারছি না, এটা না করাতে মানে আমার একদম ভালোই লাগতেছে না। মন চাচ্ছে সাইকেল চালায়, অনেকদিন ধরে বাইসাইকেল চালানো হয় না। তো সাহস করে পড়লাম ইনশাল্লাহ 64 জেলা। তো বর্তমান জার্নিটা খুব মজারই হবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয়, আড্ডাটা জমে আর কি। আর আমার ফোনেও চার্জ নেই, ফোনে হয়তো লাইভের ভিতরে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বিষয়টা হলো যে বলছিলাম 64 জেলা ভ্রমণ করতে আসলে কি কি লাগে, সবাই চাইলে পারবে না, মানে এটার একটা প্রস্তুতি আছে। যেমন এই মুহূর্তে আমার যে প্রস্তুতি, মাদক বিষয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে। মাদক বিষয়ে আমার এক্সপিরিয়েন্স একটু একটু আছে আমার ক্ষেত্রে, যেটা আমি ওপেনলি পাবলিকলি আমি বলবো, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখবেন। মাদক বিষয়ে আমি যদি বলি, আমার সিগারেট, মদ, গাঁজা, এই তিনটার অভিজ্ঞতা মোটামুটি আমার আছে। আমি একদমই অনেক দীর্ঘদিন হয়েছে আমি এইসব খাই না। অভিজ্ঞতা আমার আছে। এটা আমার ক্ষেত্রে হয়েছে বন্ধুদের সংস্পর্শে, এটা ওইভাবেই হয়। তো সব মিলে এই জিনিসটা খারাপ, এটা তো অস্বাস্থ্যকর। যার কারণে সব মিলে আমি এটার, এবং সারা দেশ যে আমি যে ভ্রমণ যে করেছি, সারা দেশের যে মাদকের যে ভয়াবহতা, আমি আসলে আতঙ্কিত। স্পেশালি ইয়াবা ট্যাবলেটটা যেভাবে বাংলাদেশের যত মানে হাজার গ্রাম আছে, প্রতিটা গ্রামে গ্রামে ছড়িয়ে গিয়েছে ইয়াবা ট্যাবলেট। তো এই মুহূর্তে আমার হলো মাদক বিষয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, চিন্তা ভাবনা করতে হচ্ছে, কারণ একটা আইডিয়াকে বাস্তবায়ন
করাটা আসলে করতে গেলে অনেক পরিশ্রমের প্রয়োজন। যেমন এই মুহূর্তে আমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, একটু রিসার্চ করতে হচ্ছে আমার স্লোগানটা আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হবে। আমি কি মাদক বিরোধী আন্দোলন বহন করবো, নাকি মাদককে না বলুন, সিম্পল একটা স্লোগান কীভাবে কোনটা। আমি এখানেও কিন্তু আমার স্লোগানটা কোনটা হবে এই মুহূর্তে আমি গবেষণার মধ্যে আছি, নির্দিষ্ট হয় নাই। তো যেটা বলছিলাম যে 64 জেলা ভ্রমণ করতে হলে প্রথম কথা হলো যে ভ্রমণ বিষয়ে পড়াশোনা করতে হবে, মানে কিছু বইপত্র আমি পড়ে ফেলতে হবে আপনাকে, এবং শারীরিকভাবে ওই সক্ষমতাটা আপনার বডির মধ্যে তৈরি করে নিতে হবে যে আপনি 64 জেলা সাইকেলে বা পায়ে হেঁটে ভ্রমণ করে আসতে পারবেন। ওই এবিলিটিটা, ওই সক্ষমতাটা শারীরিকভাবে আপনাকে ফিট হতে হবে। এবং ভ্রমণ বিষয়ে পড়াশোনা, এবং আরও অনেকগুলো বিষয় আছে। আপনার পারিবারিক অনেকগুলো বিষয় আসবে যে আপনার পরিবার বিষয়টাকে কীভাবে দেখছে। ভ্রমণ করতে গেলে অনেক কিছু টাকা পয়সার দরকার, টাকা পয়সাটা আপনি কোথা থেকে কীভাবে সংগ্রহ করবেন, এই বিষয়গুলো আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার তীব্র ইচ্ছা শক্তি না থাকলে এভাবে 64 জেলা ভ্রমণ করা অন্তত সম্ভব না। মানে অনেক বেশি ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমাকে যেতে হবেই। 64 জেলাটা আসলে বেশ কঠিন। 64টা জেলা আপনি যে সাইকেল চালানো বলেন, আর আমার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলি যে বাংলাদেশের মতো রাস্তায় বাইসাইকেলে 64 জেলা ভ্রমণ করার সিদ্ধান্ত নেওয়া আর আত্মহত্যা আমি করব, এই সিদ্ধান্ত নেওয়া আমার কাছে সেম মনে হয়, মানে কোনো পার্থক্য নেই। কারণ বাংলাদেশের যে রাস্তার যে গাড়ির যে বেপরোয়া চলাচল এবং আমাদের রাস্তার যে দারুণ ক্ষমতা, তার চেয়ে অন্তত মানে অনেক গুণ বেশি গাড়ি চলাচল করে। আর আপনি ধরেন যদি অন্যান্য দেশ বিদেশ বাইসাইকেল ভ্রমণ করার, বাইসাইকেল আলাদা রাস্তা আছে, লেন আছে, যে ওই রাস্তা দিয়ে শুধু বাইসাইকেল চলাচল করবে, বাইসাইকেল চলাচলের আলাদা রাস্তা আছে। কিন্তু আমাদের দেশে আমাদের যে অন্যান্য যে গাড়ি, ওইসব গাড়ি চলাচলের কি পর্যাপ্ত জায়গা নেই। তো এরকম একটা রাস্তা এবং এরকম বিশাল জনবহুল একটা রাস্তায় বাইসাইকেল চালিয়ে 64টা জেলা ভ্রমণ করার সাহস করা আর আত্মহত্যা করার সিদ্ধান্ত ছাড়া তো আর কিছু আমি দেখি না। আপনার যে কোনো মুহূর্তে আপনি সামান্য একটা ধাক্কা লাগলে আপনার সাইকেল কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন, এটার মানে কোনো নিশ্চয়তা নাই। তো আমার ক্ষেত্রে যেটা, বাইসাইকেলে ভ্রমণ করার ক্ষেত্রে আমি প্রতিদিনই মৃত্যুর জন্য আমি প্রস্তুত থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এই প্রিপারেশনটা লাগবে, ওই মানসিক ইয়াটা লাগবে। আর বাইসাইকেল ভ্রমণকালীন অনেক টেকনিক আছে যেগুলো আমি ভ্রমণ করে করে রপ্ত করেছি শুরুর দিকে। তো আমার পাটা একদম অবস্থা, শুরুর দিকে যখন আমি ঢাকা থেকে সাইকেল চালিয়ে আমি কিশোরগঞ্জ পর্যন্ত আসলাম, আমার পায়ের অবস্থা খুবই বাজে। কারণ সাইকেল আমি কোনো সময় আচ্ছা, আইয়ুব মিয়া আমাকে কমেন্ট করেছেন, ভাই আছেন কোথায়? আমি আমার বাড়ির পিছনে হাওড়ে আছি, এটার বলা হাঙ্গারুলিয়া হাওর, আমি হাওড়ে আছি। আপনাদেরকে এই যে আমার বাড়ি, ওই যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে, এটা আমাদের বাড়ি। হ্যাঁ, তো শেষ বিকালটা আমি হাওড়ে আসছি, কিছুক্ষণ বসে রইলাম, বেশ কয়েকজন বন্ধুর সাথে ফোনে আড্ডা দিলাম। আপনাদের সাথে এই মুহূর্তে আড্ডা দিচ্ছি, ফোনে যদিও আমার চার্জ বেশি নেই। তো যেটা বলছিলাম যে বাইসাইকেলে 64 জেলা ভ্রমণ করে আর আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া সমান বিষয়। বাট আমার ক্ষেত্রে যেটা, আমি বাংলাদেশটা 6-7 বার ভ্রমণ করার ইচ্ছা আছে, শুধু 64 জেলা। তাছাড়া 495টা উপজেলায় আমি আসব, এক অভিযানে 495টা উপজেলার চিন্তাভাবনা আমার, স্বপ্ন আছে, নিশ্চয়তা নাই যে করব, স্বপ্ন দেখি। তারপর জেলা ভিত্তিক আমার বেশ কিছু পরিকল্পনা আছে। তারপর ক্রস কান্ট্রি টেকনাফ থেকে তেঁতুলিয়াতে ভ্রমণ করলাম, ওইভাবে আরও মজার হয়তো কিছু আইডিয়া থাকতে পারে আমার। প্রতিটা মানুষের ধরেন যারা বক্সিং
খেলে, সে বক্সিংয়ের মাধ্যমে তার শক্তিমত্তার সে প্রকাশ করছে, বা যে লেখালেখি করে সে লেখার মাধ্যমে, বা যে ক্রিকেট খেলে ফুটবল খেলে তার ওই খেলাটার মাধ্যমে সে তার শক্তিমত্তা তার সর্বোচ্চটা সে দিচ্ছে। তো আমার ক্ষেত্রে যেটা, যে আমি ভ্রমণ বাইসাইকেলিং বা পায়ে হাঁটা ট্রাভেলের ক্ষেত্রে, স্পেশালি সাইক্লিং এর ক্ষেত্রে আমার আগ্রহ। আমার যে শক্তিমত্তা, আমার যে সাহস, বা আমাকে নিজেকে যে প্রকাশ করার যে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা আর কি দেবো। যাই হোক বন্ধুরা, আমার ফোনে চার্জ দেখাচ্ছে 2%, আমি বোধহয় লাইভটা শেষ করব। ধন্যবাদ ভাইয়া, আইয়ুব ভাই সাথে ছিলেন। কবে গেছেন বাড়িতে? তো আমি আসছি, কবে আসছি অনেকদিন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। কবে আসছি দিন তারিখ আমি খেয়াল রাখি না। উপস্থিত 16 নভেম্বর তো 64 জেলা, কেবল টেকনাফ থেকে তেঁতুলিয়া জার্নি শেষ করলাম, এখন বাড়িতে আছি। এ আর কি আমার আপডেট বর্তমান। আর আমার কাছে পর্যাপ্ত বই আছে, বই পড়ছি, সিনেমা দেখছি। 2 দিন আগে একটা সিনেমা দেখলাম, রকি। রকি সিনেমাটা আমেরিকান একটা মুভি, মানে বক্সিংয়ের উপর। সেই লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো যেটা লাস্ট কথা হলো যে আমার মন পড়ে আছে সেন্ট মার্টিন। আমি সুনামগঞ্জ থেকে সাইকেল যাত্রা শুরু করব, সুনামগঞ্জ থেকে একদম সোজা সাইকেল চালিয়ে চলে যাব ঢাকা, এবং ঢাকা থেকে সাইকেল চালিয়ে চালিয়ে চলে যাব কক্সবাজার, এবং কক্সবাজার থেকে সোজা চলে যাব কোথায়? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আগামী মাত্র 2 মাস হয়তো খোলা থাকবে। সেন্ট মার্টিনকে আমি খুব মিস করছি। অর্থাৎ সুনামগঞ্জ থেকে সাইকেল চালিয়ে আমাকে সেন্ট মার্টিন পর্যন্ত পৌঁছাতে হয়তো 7 দিন লাগতে পারে বড় জোর। হ্যাঁ, এরকম 7 দিন 7-8 দিন। তো 7-8 দিনের ভিতর আমি সেন্ট মার্টিনে পৌঁছাবো। 16 ডিসেম্বর আমার যাত্রা শুরু হলে সেন্ট মার্টিনে আসলে আমার 7 দিন থাকার ইচ্ছা আছে। সেন্ট মার্টিন সম্পূর্ণটা একদম তন্ন তন্ন করে ভ্রমণ করতে চাই। ওইখানে অনেক রিসার্চ আছে, অনেক কাজ আছে, ওইখানে আমার বেশ পরিচিত আছে। ওইখানকার যে কলেজের মধ্যে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। তাছাড়া আমি সাগরে বঙ্গোপসাগরে 1-2 রাত থাকার ইচ্ছা আছে জেলেদের সাথে। ওইখানকার স্থানীয় জেলেদের সাথে মাছ মারতে যাব, সারা রাত মানে সাগরের মাঝখানে থাকবো, মানে ওইখানে আমার মনটা একদম পড়ে আছে। তারপরে দিক দিয়ে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি হয়ে ওই দিক দিয়ে এই যে নোয়াখালী দিয়ে আমার ভ্রমণ শেষ হবে, এই যে নেত্রকোনা এসে নেত্রকোনা দিয়ে সুনামগঞ্জে, তারপরে বাড়িতে চলে আসবো। তো আমার বাজেট সময় 90 দিনের আগে ভ্রমণ শেষ হবে ইনশাল্লাহ। অর্থাৎ রোজার ঈদ আমি বাড়িতে এসে করার ইচ্ছে। যাই হোক, আপনাদের সাথে শেষ বিকেলে আড্ডা দিলাম আবার যে সুন্দর হাওর থেকে। ততক্ষণ যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকবেন, দারুণ একটা জার্নি হবে ইনশাল্লাহ। শুভকামনা, সকলের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।